वहाँ कहीं जलता है अभी का दूध नहीं होता है भैया भैया लेता है बबुआ कहीं जलता है दूध नहीं होता है बबुआ कहीं जलता है अभी का दूध नहीं চলে যায় তো মরে যায় তো চলে যায় বাবা আর শাশুড়িটা বেঁচে ছিল তারা দিনরাত জ্বালিয়ে খেত এই তো বুড়িটা কালকে মরলো আমার হাতে জুড়ালো তোমায় কি দেখছি আমি আমার ছবি সরিয়ে ওই বুড়ি যুবকের কে লাগালো ওই বুড়ি যুবকের রাখবো আমি ওই বুড়ি ছবি তুলে আমি ছুঁড়ে ফেলে দেবো বউ ধ্যান বউ জ্ঞান বউ চিন্তামণি কালকের মা মরে গেছে ঘাট বসাবো আমি এই যে তোমার হাতটা বেনে গাছ কি আছে আমাদের হিন্দু শাস্ত্রে বাবা মা মরে গেলে ঘাট বসাতে হয় হ্যাঁ ওই জন্য বেনে গাছ তুলে নিজে বাউন ঠাকুর ডাকলে নিজে খরচা হবে ওই জন্য নিজে নিজে বসি নেবো বেনে গাছটা বসাবে কোথায় কেন আমাদের নতুন বাঁচতে আদিকে তার গল্পটা বেড়ে যায় না আমার নতুন বাসতেই বসাবে তারপরে বলবো কোথায় কেন আমাদের বাথরুমের পাশে একটুখানি জায়গা আছে বেড়ে গাছটা ওখানেই বসিয়ে দাও আমার মার ঘাট বসবে বাথরুমের পাশে হ্যাঁ তোর মা মরলে কি খেজুর গাছের উপরে বসাবো নাকি একেবারে উল্টো পাল্টা কথা বলে ছাড়াবো বসাও না ধর দাঁড়া কোপটা মেরে দিই থাকো তো দাঁড়া তোর ভাই রে ভিখারি আছে পয়সা করে দিয়ে দেও চলে যাক পয়সা করে নেই বেড়ে মার থেকে মা ছবি পড়ে আছে কেন রে? মা মরে গেছে মার কোনো দাম নেই মানুষ মরে গেলে দু চার দিন কাঁদে তারপর সব বউ ছেলেকে নিয়ে দীঘায় বেড়াতে যায় ওই জন্য মা মরে গেছে তার ছবি ফেলে দিয়ে তোর বৌদি ছবিটা লাগিয়ে দেওয়া হয়েছে বাহ, মা মরে গেছে বলে সে মা ছবির কোনো দাম না নেই। কোনো দাম নেই দারুণ মানি রে। কেন রে? এসব কি রে? এসব কাজ আলাদা হবে বাবা মা মরে গেলে কাজ আলাদা করতে হয় আচ্ছা এক জায়গায় কাজ করলে ওই ঘাটে ওটা নিয়ে বউরা কাপড় চুপড় নিয়ে বড় গন্ডগোল হয় ও আচ্ছা ওই জন্য কাজ যেটা আলাদা হবে মা মরে গেল তুই গোলায় তৈরি করলি নি এই ঘাট আলাদা করতেছি মার মুখে হাঁকুনি পর্যন্ত দিলি তুই এমন ধরনের মানুষ মা কটা মা একটা মুখ কটা মুখ একটা তাহলে দুজনে কি আগুন দেখে মুখটা বেশি পুড়িয়ে দিবি নাকি কি কি রে? তোর ভাল লেগেছে তুই দিতি আমার মায়া কম বলে আমি দিইনি দেখ দাদা লোকে খারাপ বলবে দুই ভাই কাজ মানে একসঙ্গে করে। কত আচ্ছা আচ্ছা লোকেরা মা বাবা মরে গেলে কাজ আলাদা করে তুই যাবি না কোদালে ঘা খা আই, যে মরে গেছে তা নিয়ে অত আদিক্ষেতা কেন তোরা ভাই ভাই কথা বলছি এত কথা কেন গো? এত কথা কেন কোথায় ফেলে টেলে আসছি চুনোপুটি দেখেছি। তোর লম্বা চাওড়া দাদা আমার কাছে পারে না তোকে থেবড়ে মেরে দেবো পাশ থেকে বেরো বেরো। দূর হয়ে যা বার হয়ে যা বেরিয়ে বের হয়ে যা কেন গো? কেন গো? আরে মুখ পড়া ওর ভাইয়ের চোখে দেখতে পাইনি আমার মারবে বলে কোদালে ছুটে যাচ্ছে ভাইকে আমি মারতেছি আমি জানি ও দূরে আছে ছুঁড়ে ছুঁড়ে মারবা তুই পেয়ে সামনে আছে যদি কোপটা তোর কোমরে পড়ে একটু হ্যাঁ এই যে তোমার মা তো মরে গেছে হ্যাঁ। লোক কুটুম্ব তো বলতে হবে হ্যাঁ। তোমার একটা আত্মীয় স্বজন যেন আমার বাড়ির আশপাশে না আসে আমার কোনো আত্মীয়কে বলবো নি সব তোর যত আত্মীয় সবাইকে বলবো হ্যাঁ যে পেটের ভিতরে আছে তার পত্র করবো ও সে আসবে কি করে পত্র ফেলে দিয়ে আসবে যে হেঁটে আসবে কি টোটো আসবে সেটা দেখবে তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চলো আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 নাকি দেখছি 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 এই যে স্বপ্ন না চোখের ঘুম কাছে ফোটা ঘটনা এই যে স্বপ্ন না চোখের ঘুম কাছে ফোটা ঘটনা আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 নাকি দেখছি দেখছি মা গো কি ভাবলাম আর কি হয়ে গেল আমাদের শাশুড়ি সবে কালকে মরেছে ভালো হয়েছে বাবারে বাবা শাশুড়ি তো না এই তো না একেবারে দুটি পাতা যেখানে তুমি দেখো শুধু ও কি গা যখন বেঁচে ছিল একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে তুলসী মশটা বসানো ছিল একটু শাড়ি আঁচলটা লেগেছে বলে একেবারে গোটা ঘর মাথায় করে তুললো এইটা মা মরে গেছে এত কথা কেন রে এত কথা কেন তা পাড়ার লোককে জানাবো কি যন্ত্র ছিল ও বাবা যেই না কি লাভ হবে কি যন্ত্র ছিল এই তুমি কোথায় গিয়েছিলে ওই দাদার বাড়ি গিয়ে কেন শুনি
বলি দাদা রে মা মরে গেছে, দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া। তা তোমার দাদা তোমার কথা শুনে কি বললো? না সে বউর কথা শুনে বলে না রে আমি কাদা বাদা করবো রে। আমি তো জানি সে তোমার কথা নেবে না, কারণ সে একেবারে মাগের ভেড়া। না না ভেড়া ভেড়া অনেক ধরনের আছে, ইয়ে কোন ধরনের ভেড়া বল? ইয়ে তুই বল না, আয় তোর কোনো কথা শুনি বল। তুমি তার আগে বলো, কোনদিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করি না না এই তো সেদিন চ্যাঁপ করে লাথি মারলি। হ্যাঁ কি কারো কাছে বলেছি? মিথ্যে কথা বলবো নি, মেরেছি। এত বাজে লোক, একটা কথা বলেছি, কথাটা খানি নেওয়া যায়নি। আমি খাটের উপরে বসে আছি, ও বাবা দিনে হামা করে দিয়ে খাটের উপরে উঠতে গেছি, তা বুকে ছাতা লাথি মেরে নিচে ফেলে দিচ্ছি। আমি কি কারো কাছে বলেছি? এত শুনলি ওইসব কথা বলুন, লোকে শুনে খারাপ বলবে। শোনো না, একটা খুশির খবর আছে। এইদিকে এসো, এইদিকে এসো। দাঁড়াও, বলার আগে চারদিকে দেখে নি আশেপাশে কেউ আছে কিনা, কারণ দেয়ালের কার আছে। তাহলে ঠিক আছে, আগে দেখ আগে দেখ। একটা কথা বলার জোড়াতে রে সব খড়ি পেতে আছে। আর পিমড়া জানো না তাকে টিপে মেরে দিবি রে। কেউ নেই। শোনো না, আজকে সকাল 10টার সময় না গো, ব্যাংকে থেকে লোক ছিল। ব্যাংকের থেকে লোক এসে আমার বাড়ি? হ্যাঁ গো, ব্যাপারটা এইদিকে এসো। এসে কি একটা নোটিশ দিয়ে গেল। আমি তো বিশাল শিক্ষিত, পড়তে পারিনি, তাকে তো এটা কি ব্যাংকে থেকে লোক এই এ তো মান নামের নোটিশ রে। মান মা, আরে ব্যাংকের থেকে লোক এসে মান নামের নোটিশ দেখেছে, মানে নিশ্চয় কোনো টাকা পয়সার ব্যাপার আছে। আমি তো পরে পরে শোনাবো, আগে গেলে কুটুমে বলে আসি। চলো 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 চলো। আই তোর বড় বৌদি, দেখতে পাচ্ছি কি জানি তোমার মা মরে গেছে, কদিন পরে তোমরা ঘাটে উঠবে। জানো ভাই, তোমার দাদা না আমার কিচ্ছু খেতে দেয় না। একটু চিপটের মতো আছে আমি জানি। আজকে একটা শশা নিয়ে এসেছে আর 50 বাসাসা নিয়ে এসেছে। কি বাসাসা গো ভাই, ছোট ছোট গোল গোল। আছে তা বলো। বাসাসা? এই কালকে তো জিপ ঠান্ডি কাল লাগেনি। বাসাসা তার মধ্যে আবার বাসাসা তোমার দাদা খেয়ে নেছে। ওই তো হাগুরে আছে আমি খাওয়া জানি। তাই ভাবলাম ভাইয়ের কাছ থেকে গিয়ে আর এক মুঠো খইছি। আর সে ভাই, খই বেরো। দাও, আগে দাও না ভাই। এই, ওই ভাই বললেও যাবে, এক কথা যাত নয়। খই খাবি, খই খাওয়ার আগে তোর গালে আমি পিস দেবো। বেরো, আমার বাড়িতে বেরো। এই, এক মুঠো খই চাইতেছি, দুজন মিলে কি করলো দেখো। তোদের খইয়ের আর দরকার নেই, এক মুঠো খই চাইতেছি, দিবি দিবি না বলে দিবি বাবা। আমরা তোমার খইটা খাওয়ার লোভ নেই। তোদের খয়ে আমি কি রে? তার মুখ পড়া, কি আছে? তোদের খয়ে আমি কি? তোদের খয়ে আমি ইয়ে করি। এই ও কি করে দে গেল রে? এটা করে দে, চলে গেল তো। তাই বল। ও যা পারে করে করুক গে, আমাদের টাকা দরকার নেই। শোনো, অনেক নেমন্তন্ন পত্র বাকি আছে, কুটুম্বদের তো বলতে হবে। কিন্তু তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, তুমি কাউকে বলতে পারবে না। না, দরকার নেই। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, সবাইকে তোমার বলতে হবে। যারা মারা গেছে তারা বলতে হবে। হ্যাঁ, তারা শ্মশান্ত উঠেছে, তো ছাদের খাওয়াটা খাবে। বলতেছিলাম। তাহলে দেরি নয়, চলো এই মুহূর্তে যাবো আমরা নেমন্তন্ন পত্র দিতে। চলো। ওগো ভাই, কি হয়েছে? কি কথা শুনাই না, এই কেন? কথা শুনে আমার গায়ের মধ্যে ফাটা করে কাঁপতেছে। কেন তোর মা কি আবার কাকেনে পালিয়ে গেল নাকি? মাথা গিলা খেয়ে নেবো। না সেবারে কে জন্য নিয়েছিল, আমি বলে ফেরবো নাকি? এই যে তুমি জানো, লোকের কথা শোনা আমার একদম অভ্যেস নেই। সে তো আমি জানি। শোনো না, আজকে একটু বাইরে থেকে গেছিলাম, আচ্ছা। চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে। কাপড় ঠিক কর। শোনো না, বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে নাকি ব্যাংক থেকে কি নোটিশ এসেছে, আবার কি সব টাকা পয়সার কথা বলছিল। কাপড় ঠিক কর। শোনো না, বাড়ি থেকে যাচ্ছিলাম, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে। কাপড় ঠিক কর। আমি আবার সব ভুলে যাবো। তুমি তোমার কি হয় কি? তুমি বললে দুর্গাপূজা আমার শিল্পিং শাড়ি লাগবে, আমি 10,000 টাকা দিয়ে শিল্পিং শাড়ি কিনে আনলু। পঞ্চায়েতে কিছু প্রধান বলে তোর বউকে মোটে পাঠাবি নি, একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে গেছে, সব প্রধান ভাষা ভুল লিখেছে। কেন তোদের এই শোনো না, বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে। কাপড় ঠিক কর। ছেলেরা একটা পেরেক আনতে পারি, তোর যা মেরে দেবো না জানো। তোর এরম হয় কি? ভার নামে কি হয়েছে রে? ব্যাংকে থেকে নোটিশ আছে, আবার টাকা পয়সার কথা বলছিল। ব্যাংকে টাকা পয়সার ব্যাপার? হ্যাঁ, মা বাবা মরে গেলে কাজ আলাদা করতে, ঠিক বলেছো। কাজ এক জায়গায় করতে হয়। হ্যাঁ,
চক ঘাট তুলে নিয়ে পালাবো। চলো দেরি কিসের? যেখানে টাকা সেখানে ঘাট। তাড়াতাড়ি চলো। তো দেরি করি। এই যে এই বেড়ে গাছ ফেটে করবো না মাথায় করে নেবো। কোথায় নিলে শিকড় চালবে সেখানে করনে। তাড়াতাড়ি চলো, তাকে মাটি দাও। এই যে আর দিও না, আর মশারি থেকে সব গলে যাচ্ছে। এর থেকে কোথায় ভালো পাতলা শাড়ি আছে সামনে ওদের পূজা করতে হবে ওটা দিয়ে। তাড়াতাড়ি চলো। এদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব বলা হয়ে গেছে, রানী ঠাকুর। দাদা বৌদি এটা কি ব্যাপারে? কালকে স্বপ্ন দেখেছি। কি 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 কে যেন বলতে যে মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয়। মা রে মা, আমার শালি মা মরে গেছে, তোর শালি। মা স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। সত্যি রে। হ্যাঁ, আরে স্যার, এ বেনে গাছ তুলে নিয়ে চলে এসেছি। ঠিক করেছি, ঠিক করেছি। হ্যাঁ, মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয়। আমি তোর বললাম, বল দা। এই বড় বড় কীর্তন হবে। হ্যাঁ হোক, লোক শুনুক না। এই সব নিরামিষি তরকারি হবে। হ্যাঁ খাস, তোর মন আছে। হ্যাঁ, কণিকে তেতো হবে। করিকে তেতো হয় না। কণিকে তেতো হয় না না। রে তাই শুন। ওরে বাসো পারে ভাই। কাপড় ঠিক কর, কাপড় ঠিক কর। উনি যেখানে যাবে ভিডিও কল খুলবে উনি। তোর ভিডিও কল খোলা ছাড়াবো আমি তো। বল। এসো এসো। সরে আসো। হ্যাঁ নে বল দা। শুনলুম নাকি কি মান নামে নাকি কি টাকা পয়সা হয়েছে কি ব্যাপারে? হ্যাঁ রে দা, আসলে ওই যে বাবা মরে গেলে আসলে ওই যে মা এখন 1 লাখ টাকা নিছিল। হ্যাঁ সরে বসতে বল, আমি একই মাংসের ভাত খাচ্ছি। সেখানে মালসার ভাত খাচ্ছি, খাবার ঠিক কর। সব সময় জন্য ইয়ে করবে। আমি তাই বলি কি আমার কন্ট্রোলে আমার রেশন কার্ড আমার 4টে আমার 20 কেজি চাল নেয়। আচ্ছা তোর বৌদি গেলে 40 কেজি চাল আসে কি? সে কি? কারের ভুল হচ্ছে না নাকি যে মাপতেছে তার ভুল হচ্ছে? বলছি এ মাপতে তো তার ভুল হচ্ছে না। ঠিক বলেছি। কন্ট্রোলে যা চাল নিয়ে আমার ঘরে তাই চাল। বল, 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 বল। এসো বৌদি এসো। তা জানিস দা, ওই যে বাবা বেঁচে থাকতে না মা এখন 1 লাখ টাকা নিচ্ছে। সেই টাকাটা সুদাস হলে হয়েছে 1,30,000 টাকা। এই, এই, কেন রে? মাছের ভাত খাচ্ছি, আমার এবার বমি হবে। আমার বমি হবে। এইবার ঠিক হবে, এইবার এইবার। তোর আমি ফেবিকুইকতে জুড়ে দেবো না আমি। ও ভাই হ্যাঁ। আমার দম আটকে আসছে। ফের খুলবে। হ্যাঁ, এই দেখ, হ্যাঁ টাকা পয়সার খবরটা বল তো। জানিস দা, এখন সেই টাকাটা সুদাস হলে হয়েছে 1,30,000 টাকা। এখন সেই টাকাটা শোধ দিতে হবে। তা ভাবলাম 2 ভাই কাজটা একসঙ্গে করে নে আর হাফ হাফ দিয়ে দেবো। টাকা শোধ দিতে হবে। হ্যাঁ দাদা দিয়ে দেবো। ধার তুলে নে পালাবো। মা বাবা মরে গেলে কাজ লোক এক জায়গায় করে না, ওই যে কাজ আলাদা করতে হয়। আলো কুটুম্ব বলেছি, তুই তো সামলাগে না, আমি জানি টাকা পাবো, টাকা ফের দিতে হবে কে জানে। লোক খেতে আসছে তো। লোক খেতে আসে তুই সামলাগে না। এরা লোকে খারাপ হতে হয় যায়। আমার ভুলে গেছে। ও বাবা ভুলে গেছে। আয়, টাকা ফেরত দিতে হবে তুই এ কথা বলিনি। এ আমি ঘাট তুলে নে খালি ছুচুরি করতেছি। এরা আমাদের বাড়ি কেন গো? ওই কাল লাগিনি গিয়ে শুনে যে মার নামে টাকাই আছে। হ্যাঁ। সেই লোকে পড়ে ওরা সব ধার তুলে না চলে যায়। আমি তো জানি এরা যে স্বার্থবান মানুষ, স্বার্থ ছাড়া কিছু বোঝে না, টাকা ছাড়া কিছু চেনে না। আমাদের বাড়ি কেন গো? আমাদের বাড়ি কেন? আমাদের বাড়িতে বেরো। দেখো ঢেকি বংশের মেয়ে ঢেকির মতো লাভ হবে না। হ্যাঁ, বলি শোনো, আমি তোমার ভাসুর ওই উল্টো পাল্টা চলাফেরা করুন। কেন শুনি? আমার মার পুরানো বাস্তু আমি বড় ছেলে, আমি এখানে আসতেই পারি। না গো না। বেশি কথা বললে একা কবে তামনা লাভি নেবো কিন্তু। করবো ওই দেখ, তা আমি কি তোর ভাসুর বলে ছেড়ে দেবো? কেন? তোর ভাসুর বলে মানমুড়িয়ে তোর একেবারে বগলে চেপা ছেড়ে দেবো। আর যাবনি বাবা, বগলে ঘাম আছে কোথায় জড়ি ধরবে। সকালবেলা লোক বলবে বৌমার বগলে ভাসুর, বাবা আমার তার দরকার নেই। আমি নিজে নিজে নেড়া হবার নিজে নিজে ঘাটে উঠে যাই। এই যে আমাদের কেউ তো ঘরে তুলতে আসে রে। কেউ আসে না, ভিখারিরা আসবে কোন, তুই আমার নেড়া করতে আমি ঘাটে উঠে যাই। হ্যাঁ, কেউ আসবে না। সব ভিকির ভিকি কুটুম্ব ভালো মন্দ জিনিস পাবি। এই ভাসুর দেখ দেখ, বগল কাটা ব্লাউজটা পেয়েছি দেখ দেখ দেখ। বৌমা যা দেখাবে সব নিয়ে নেবো আমি। ও ভাই কি ওটা? না, তোর বৌদি পরে কলেজ আনতে যাবে। হ্যাঁ? আই চুরুনি। এই মুখ পড়া। তোর চোখের সামনে তোর ভাই আমার চুরি নেবো না, চুপ করে দাঁড়িয়ে আছে কাঠের মতো। তোর কি করবো জানিস? তোর এক্ষুনি এখানে ধরে চেলা করবো। আয় না, মা বেঁচে থাকায় তোরা দুজন মিলে সব জিনিসপত্র গুলো ভোগ করলি। তোর বউ মার কানে দুলটাও নিল, দুলটা আমার বেড়ে ছিলে। ওইটা পরে তো আজকে আমি খাটে উঠবো। তাড়াতাড়ি দে। বড় বৌমা, ছোট বৌমা, মাথা ভাই গেড়েছে, মাথা ভাই এই সুযোগ মাথা ভাই। আমার বয়সে মালাবাড়ি করে পারবে। ও কাঁচি টানায় ফাঁস হতো। হ্যাঁ, আমার বইয়ের কত কারবার কত ভালো।
তোর মারের কেবাসি আমি তাই বলি এত বেড়ে মতো কি জন্য? আমারটা সে গেল কোথায়? মারামারি তাহলে পালিয়েছে কখন? মামা কিছু মনে করুনি, ওরা মারামারি ক্ষেত্রে হয়ে গেছে না? মামা বাঁধন তা মার কাছে তো গন্ডগোলটা কি রে বাবা? কাজ করতে গেলে একটু আগে হয়ে থাকে জানো মামা। আমি জানতো মামা তুই মার কাছে আসবো। আমি যে কটা দিন বেঁচে আছি আসবো। আমি জানতো তো। মার গোলাদড়ি করতে খুব হালকা হয়ে গেছে এই কফিলা আছে। ওই যা হয়েছে আজ তোরা 12-13 কিলো মতো আছে। না 2 কিলো 700 নিয়ে বড় ভাঙ না তা কেরাম আছি বাবা? ভালো আছি। তোমার দিদির কাজ খুব শ্রদ্ধাচারে হচ্ছে, এটা কি হচ্ছে? কোপ পড়বে না যদি ভালো মন্দ আসে। বলি শোনো, এই যে আমার মানে মার কাজ এত ভালো করছি যে আমরা লোকজন দেখে আমাদের প্রশংসা করছে, তা আমাদের তো ঘাটে তুলে দিয়ে রান্না করার লোক নেই, তুমি হোটেলে ভাত খার ঘর চলে যাবে। বাহ, মার কাজ তো দারুণ কাজ করছে। হ্যাঁ ও মামা, মামা আমি তোমার বড় বৌমা। ওই পৃথিবী গিয়ে বসেছে, সর্বনাশ করেছে মানে। নেমে হয় মামা হয়, নেমে হয়। ও কাপড়টা ঠিক কর না। উনি ঘাটে তুলতে আসেন, কাপড় ঠিক করতে এসেছে। ও মামা, তুমি আমাদের ঘাটে তুলবে বলে এই শীতের সময় অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। একদম ফ্যান। তোমার মুখটা একটু মুছিয়ে দিই। আর বড় বৌমা আমার কোলে বলে আমার খুব ভালো লাগে। তোর হচ্ছে দাঁড়া, তোর চাপা দেবো তোর দিদির সঙ্গে আমি। বলো মামা। বড় বৌমা হ্যাঁ। তোমার ডান ভাঙবার জল কেরাম তো? খুব ভালো চলছি। তোমার ওই নাচটা ভুলতে পারি। কোন নাচটা মামা? ওই যে চিতনো নাচটা। বাবা গো, ঠিক আছে, চিত্রা নাচের কথা এখনো ভুলতে পারিনি। তা ভুলবো কি করে? প্রত্যেকদিন ইউটিউবে দেখতেছি। ও মামা কি বলি শোনো, ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি আমার দাও। এই তোর বাক্স বন্ধ কর। কি আছে তাড়াতাড়ি যাও। কোনদিন গুরুজন বলে মানিস? ভক্তি করিস? ভক্তি কার বলে দেখে নে। দেখে নে রে মামা। ও মামা, ছোট বৌমা, ছোট বৌমা থাক 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 থাক। এ বাবা মামা গো, রোদে কিরম মুখটা হনুমানের মতন হয়েছে দেখো পুড়িয়ে। কেন বানর বলতে পারতে ভালো হতো। শোনো না মামা, 1 গ্লাস গ্লুকন জল করে দি খাও না। মা আমার ঠান্ডা লেগে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার হাতে খাবে কেন? ওই চিতন আছে হাতে খাও। বড় ভাই না, হ্যাঁ তোর জন্য জ্যাকেট এই শীতের সময় দেখ তো পছন্দ হয় কি? হ্যাঁ হ্যাঁ। আর আমার বড় বৌমা ড্যান ঝাংমা করে 7টা বাজার ঘুরে ঘুরে লাস্টে 1200 থেকে মিল করে। হ্যাঁ। দারুণ। মাপর আমার দাও। আর আমার ছোট বৌমার আগে মনসার ভর হতো, এখন শীতলার ভর হচ্ছে, ওই জন্য লাল শাড়ি ওই করে খাচ্ছে। আর কি করবো? আর বাদল তুই মার জন্য গোলাদড়ি করছিস, মার কাজ করছিস, তোর জন্য শুধু টাকা। আমার জানি তা শোন। ও মামা, ব্যাগের মধ্যে আর কি আছে তাড়াতাড়ি দাও। যা এমনিতেই সবার ভাগ করে দেবো। ও গো মামা, তোমার বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক। এই, ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও গো মামা, বলি শোনো না, ও গো মামা, বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক। ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? দেখো তো বড় ভাঙনা হ্যাঁ। তুই গোলাদড়ি করিস না? না আমি বলি ভাই করে তো আমি আবার পয়সা খরচা করবো, তারপরে গোলায় দড়ি করলে গোলা আমার কিটকিট করে বড্ড। বাবা কি দিনকাল পড়ে দেখো, মার জন্য গোলাদড়ি করলে কি মানুষ ওরে মার কাজ করবো, পিন্ডি দেবো, মামা এসো না, টাকা দাও না। আরে মুখে মিষ্টি ভিতরে বিষের করে চলো না, তুই দাদা না। পাড়ার লোক তোমার এখন দাদা হয়ে হ্যাঁ তুই শয়তান রে। ওরে মার কাজ করবো, পিন্ডি দেবো, মামা এসো না, টাকা দাও না। আরে মুখে মিষ্টি ভিতরে বিষের করে চলো না, তুই দাদা না। ভুলে গেলে দুজনে। ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা। আচ্ছা বাদল কি একা মাছ দুধ খেয়ে তুই খাসি? তুমি বলো। ও লাস্টে হয়েছে, ও কত খেয়েছে কি করে বলি বলো তিনি? আমি আগে হয়েছে আমি মনে হয় একটু বেশি খেয়েছি, ও হয়তো একটু কম খেয়ে। মানুষ হাই করলি কালে অকালে সকালে মাকে ভাগ করলো কি দিন এলো। ও গো পরীর কথায় তুমি কান্না লাগে, বলা তুমি বলি মায়ের কাছে কালে অকালে সকালে মাকে ভাগ করলো কি দিন এলো। তুমি পরীর কথায় গো কান্না লাগে, বলা তুমি বলি মায়ের
রাতে চুরি করে এরা লোক দেখিয়ে ধাম করে দিনে হরি রাতে চুরি করে সত্যেন বলে করবো ও বড় ভাঙা ছোট ভাঙা হচ্ছে কি ও বড় ভাঙা ছোট ভাঙা হচ্ছে কি ও বড় বৌমা ছোট বৌমা ছি বড় ভাঙা ছি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করেছে সেই মার কাজটা বউদের কথা শোনা তোর আলাদা করে করছি তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তোরা তখন ছোট্ট কত কষ্ট দুঃখ করে তোদের মানুষ করেছি লেখাপড়া শিখে মানুষ না হয়ে তোরা জানাত তৈরি হয়েছে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি একটা সন্তান দাও সন্তান দাও দেখ দিদি দেখ তুই তো চলে গেছিস তুই তো দেখতে পাচ্ছিস না তোর যে দুটো সন্তান আজ শয়তানে পরিণত হয়েছে বৌমা তোমরা একদিন মা হবে তোমরা একদিন শাশুড়ি হবে তোমার শাশুড়ির কাজটা যেমন ভাবে করছো তেমন ভাবে কিন্তু তোমাদের কাজটাও বড় ভাঙনা ছোট ভাঙনা তোর মার কাজ তোর করতে হবে না তোর যদি করিস তোর মার আত্মা শান্তি পাবে না তাই আমার দিদির কাছে আমার রক্ত বিক্রি করে হলে করবো যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা যাতে আমার দিদির আত্মা শান্তি পায় যাতে আমার দিদির আত্মা শান্তি পায় মামা তুমি চিও না মামা, আমাদের তোমার মেয়ের মতো মামা। আর যদি তোমার নিজের মেয়ে চান পাশে এমন করে আমাদের ফেলে রেখে চলে যেতে বলো না মামা। ওগো মামা, আমরা ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মামা হ্যাঁ দিদি ঠিকই কথা বলেছি মামা আমিও ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মামা তুমি গুরুজন তুমি মাথার উপরে আছো মায়ের কাজটা কিভাবে কি করলে হয় কাজটা তুলে দিয়ে তবে তুমি যেও তার আগে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা তুমি যেও না মামা বেশ বৌমা তাই হবে ঠিকই বলেছো মামা, আমরা ছেলেরা কত ভুল করি যে বাবা মা আমাদের জন্ম দিল, এই যে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, এর থেকে বড় পাওনা আর কিছু নেই। কিন্তু সে বাবা মাকে আমরা শ্রদ্ধা করি না, সম্মান করি না। বাবা মা মরে গেলে তার কাজটাকে আমরা আলাদা করি। আমি কেন, মানে শিক্ষিত মানুষরা বাইরে থেকে লোক এনে আলাদা করে কাজ করে, তারা নেড়া হয় না বলে আমরা অফিসে কাজ করি, নেড়া হতে যায় না। আমি ভুল করেছি মামা, তুমি থেকে মার কাজটা তুমি সম্পন্ন করবে। টাকা পয়সা ভাই কি দিল দেখার দরকার নেই, সমস্ত টাকা পয়সা আমি দেবো, মার কাজটা আমরা সম্পূর্ণ করব। তুমি আমাদের ছেড়ে যেও না মামা, তুমি আমাদের ছেড়ে যেও না। আয় চলে আয় মানে কি রতন মোছাবো দুটি মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। আয় চলে আয় মানে কি রতন মোছাবো দুটি মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। নয়ন মনি মাতৃভূমি নয়ন মনি মাতৃভূমি ধরি দাব মামা সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে